আমি বিমল কুণ্ডু বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের 1971 সালের 7 নম্বর সেক্টরে একজন মুক্তিযোদ্ধা। আজ বর্তমান সময়ে সেই স্বাধীনতার চেতনা বিরোধী যে সমস্ত কাজকর্ম স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশব্যাপী করছে, তার উদ্দেশ্যে আমাদের প্রতিবাদ করার সময় এসেছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি অবশ্যই এর প্রতিবাদ করব। তার আগে প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের জুলাই আগস্ট মাসে ষড়যন্ত্রমূলক আন্দোলনের মুখে জীবন বিপন্ন হওয়ায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট দেশ ত্যাগ করে বন্ধুরাষ্ট্রে ভারতে আশ্রয় গ্রহণ করেন। অতঃপর আন্দোলনকারী ছাত্র সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করে। প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে সারা দেশব্যাপী হত্যা, লুটপাট, ডাকাতি, অগ্নিসংযোগ, মন্দির ও প্রতিমা ভাঙচুর, বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা সহ সংখ্যালঘু আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধের সকল স্মৃতিস্মারক ধ্বংস করে ফেলা হয়। দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে চুরমার করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসস্থান, গণভবনে ব্যাপক লুটপাট চালানো হয়। 15 আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনকের ঐতিহাসিক 32 নম্বর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি মাথাছাড়া দিয়ে ওঠে এবং যত্রতত্র মুক্তিযোদ্ধাদের অসম্মান ও ইজ্জত হানি করতে থাকে। এমনকি একজন বয়স্ক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে প্রকাশ্যে রাজপথে দাঁড় করানো হয়। ছাত্র নামধারী সমন্বয়করা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনেক শিক্ষককে অপমান করে বেআইনিভাবে চাকরি হতে বরখাস্ত করতে তাদের পছন্দ মতো অযোগ্য লোককে চাকরি দিয়েছে। অন্তর্বর্তী সরকার এইসব অত্যাচারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তাদের প্রশ্রয়ে দুষ্কৃতিকারীরা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। ইসকনের একজন সন্ন্যাসী চিন্ময় প্রভুর নেতৃত্বে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় তাদের উপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্দোলন শুরু করলে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ বেআইনিভাবে একজন নিরীহ সাধুকে আটক করে রেখেছে। এতে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের 5 মাস অতিবাহিত হলেও দেশের কোনো ক্ষেত্রে কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। লক্ষ্য করা যাচ্ছে কোনো বিদেশি শক্তির মদদে দেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে এবং তাদের শর্ত সহায় বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই দেশের স্বাধীনতার জন্য পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসর আল বদর রাজাকার 30 লাখ বাঙালিকে হত্যা ও 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এখন আবার তাদের দোসর স্বাধীনতা বিরোধীরা দেশকে পুনরায় পাকিস্তান বানাতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধে এখনও জীবিত আছি, স্বাধীনতা বিরোধীদের এই চক্রান্ত কিছুতেই সফল হতে দেব না। আসুন 71-এর মতো আমরা সকল মুক্তিযোদ্ধা প্রজন্ম এবং স্বাধীনতা চেতনায় বিশ্বাসীরা একত্রিত হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাতৃভূমিকে রাহু মুক্ত করি। স্বাধীন বাংলাদেশের একজন শক্তিশালী মুক্তিযোদ্ধা বীরোত্তম কাদের সিদ্দিকী এখনও জীবিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান নেত্রীর অবর্তমানে সকল মুক্তিযোদ্ধাদের একত্রিত করার জন্য ডাক দিতে আমি মাননীয় কাদের সিদ্দিকী বীরোত্তমকে অনুরোধ করছি। আশা করি তিনি জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের একটি সম্মেলন আহ্বান করবেন। বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই পোস্টটি বেশি বেশি শেয়ার করে সব মুক্তিযোদ্ধার কাছে পৌঁছে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।